আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। মন্দিরবাজার ব্লকের শিশু উদ্যান উন্নয়নে এদিন মহাসাড়ম্বরে দ্বিতীয়তম বর্ষের রাজ্য জুড়ে পালিত হল মূল প্রচারিত মিছিল সাহিত্য পত্রিকার সাহিত্য সম্মেলন। এদিন এক ঝাঁক কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন এদিন। এরপর মঞ্চে উপস্থিত অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায়। এরপর কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির ছবি মঞ্চে উপস্থিত কবি ও সাহিত্যিকদের হাতে তুলে দিতে দেখা যায় এদিন। পরবর্তী বহুল প্রচারিত মিছিল সাহিত্য পত্রিকা দ্বিতীয়তম সংখ্যা মহাসাড়ম্বরে প্রকাশ করা হয় এদিন। এদিন কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে যেন এক চাঁদের হাটে পরিণত হয়েছিল। কবি ও সাহিত্যিকদের গলায় এদিন একযোগে বর্তমান সমাজের পট পরিবর্তনের প্রতিবাদের ভাষা তুলে দিতে দেখা যায় এদিন। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আজকের এখানে আপনি কেন এলেন? আজকের এই মিছিল সাহিত্য পত্রিকা, এটা হচ্ছে গ্রামীণ পত্রিকা। এই পত্রিকা আমাদের শিকড়ের সঙ্গে যোগ রয়েছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে শিক্ষাবিদ এবং বিভিন্ন কবি সাহিত্যিকরা এসেছেন, তাদের বিভিন্ন প্রতিভার কথা বলেছেন, বিভিন্ন বক্তব্য রেখেছেন। সেই হিসাবে আমি এখানে এসেছি সেগুলো অনুভব করতে এবং কবি সাহিত্যিকদের সঙ্গে আলাপ পরিচয় করার জন্য। তো আপনি কি কিছু পাঠ করলেন? হ্যাঁ, আমি একটা কবিতা পাঠ করলাম, ভোলেনি বাংলা ভোলেনি বাঙালি। শ্যামাপ্রসাদের উপর একটা কবিতা পাঠ করেছি। কি বার্তা দেবেন এখান থেকে? এখান থেকে বার্তা দেব, আজকের যে কবি সাহিত্যিক তারা তাদের চিন্তাভাবনাকে আরও বিকশিত করবে এবং গ্রাম বাংলার যে ছবি ছায়া এখানে আমাদের একটা অগ্রগতির দিকে নিয়ে যাবে এবং আগামী প্রজন্মকে প্রভাবিত করবে। কারণ আজকে দেখছি যে প্রজন্ম তারা বিশেষ করে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে এবং সেই মোবাইলে আসক্ত হওয়ার পরে তারা যে পাঠ্যপুস্তকের সঙ্গে সম্পর্ক, সে সম্পর্ক কিন্তু সেভাবে রাখছে না, যাতে তারা সেই আমাদের সাহিত্যমুখী হয়ে তাদের নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারে। আগামী প্রজন্মের যে যারা আছেন তাদেরকে আমরা যদি সামিল করতে পারি সেদিকে সকলকে আহ্বান জানাই। আপনার নাম? রমেশ হালদার, কবি সাহিত্যিক, গীতিকার এবং চৌহাটি হাই স্কুলের শিক্ষক। পত্রিকা জন্ম হয়েছে, কিন্তু মিছিলে পা ফেলার মতো পত্রিকা কোথায়, সেই দিক লক্ষ্য করে এই মিছিল পত্রিকা। আপনারা অনেকেই দেখেন ফুল পাখি গান, জল পড়ে পাতা নড়ে, কিন্তু একবার জেলার অঞ্চলের দিকে তাকান, প্রান্তিক মানুষের দিকে তাকান, ফুল পাখির দিকে তাকান, দেখবেন তারা কিছু বলতে চায়। তাদের কথা বলতে হবে, তাদের কথা লিখতে হবে। যে লেখার মধ্যে অনেকের প্রশাসনিক বাধা আসতে পারে, আসুক, সেটা কোনো অসুবিধার নয়। তখন তো জানবেন যে আমার লেখার সার্থকতা। নজরুল দিনের পর দিন জেলে ছিলেন, কিন্তু নজরুল আমাদের মনের মণিকোঠায় স্থান পেয়েছে। সেদিকটা লক্ষ্য করে লেখালেখি করবেন আর আমাদের এই মিছিল পত্রিকায় লেখা দেবেন, আগামী দিন সঙ্গে থাকবেন, এটুকু বলে। মন্দিরবাজার থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদার ও জয়গোপাল চক্রবর্তীর রিপোর্ট নাও টাইম নিউজ।